আমরা 7 বছরে দেখেছি মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে পতিতাবৃত্তি এবং নির্যাতনের শিকার হয়ে ফিরেছে 80,000 নারী কর্মী। মুসলিম প্রধান দেশে এরকম ঘৃণিত কাজ আসলে কিভাবে হয়? আমরা প্রথমত যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা কোনোভাবেই চাই না যে নারী কর্মী তারা দেশের বাহিরে যাবে, এটা আমরা চাই না। ইসলাম এটাকে অ্যালাউ করে না। মাহরাম ব্যতি রেখে, মাহরাম ছাড়া আপনি মহিলা হয়ে আপনি ওই জায়গায় সফর করতেই পারবেন না। এবং আমি আমার স্বচক্ষে দেখেছি, লেবাননে যখন আমরা সফরে গিয়েছি, আমরা দেখেছি যে অসংখ্য নারী সেখানে নানাভাবে পতিতাবৃত্তির সঙ্গে জড়িত, যাদের দেশে হয়তো পরিবার আছে, সন্তান আছে, এবং সে ওইখানে একটা বিবাহ করেছে শুধুমাত্র একটু রুমকে শেয়ার করার জন্য, একটু রুম ভাড়াটা কমানোর জন্য ওইখানে একটা বিবাহ শাদী নামকাওস্তে করেছে। দেশে আবার তার স্বামী টামি সব আছে। মাআযাল্লাহ, একটু চিন্তা করতে পারেন। এই জন্যই ওই জাতীয় মহিলাদের কারণেই মূলত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। আপনি শুধুমাত্র আরবের দোষ অথবা মধ্য প্রাচ্যের দোষ না দিয়ে, বরং একজন মহিলা সে যদি এই কাজে নেমে যেতে পারে, হ্যাঁ এখন বলতে পারে যে হুজুর আমি পেটের দায়ে নামছি, পেটের দায়েও তো আপনি এই কাজে নামতে পারেন, আরও অনেক কাজ আছে দুনিয়ায়। হ্যাঁ, এখন মানুষের বাসায় কাজ করতে গিয়ে কেউ যদি আপনার উপরে অন্যায়ভাবে জুলম করে, এটা একেবারে তাদের মধ্যে অভ্যাস থাকবে না। এটা তো আসলে বিষয়টা আপনি যদি চিন্তা করেন, আরবের ভিতরে পদস্খলন যখন ঘটবে তখনই তো ধ্বংস আসবে। এখন আরবের চারিত্রিক পদস্খলন ঘটে না, এটা আমরা একেবারে বলতে পারবো না। আসলে তাদের পদস্খলন আমাদের চোখের সামনে। তারা এখন নৃত্য করতেছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, মিউজিক, তারা এখন হর হামেশা এখন তারা কনসার্ট করছে। হাদিসের মধ্যে আসছে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোনো ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। এখন ফিতনা ঢুকে গেছে। যে আরব একসময় আখলাকের মানুষ ছিল, যে আরবের আখলাক একসময় সকল জায়গায় প্রশংসিত ছিল, সে আরবের এখন চারিত্রিক দৈন্যদশা চলতেছে। এরপরেও যদি আমরা সকলকে একেবারে খারাপ বলি, সবাইকে খারাপ বলার সুযোগ নাই। আসলে আরবের কিছু বৈশিষ্ট্য এমন আছে, আপনি দেখলে অবাক হবেন। আমরা সেরা হতে হতে যেখানে গিয়ে পৌঁছাতে পারি, তারা অনেক অন্যায় করার পরেও তাদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাহ তাআলা সকলকে মাফ করবেন। তবে আরবদের কাছ থেকে এটা আমরা আশা করতে পারি না, যেহেতু এটা আখিরুজ জামান, শেষ জামানা। এই জন্য এই জাতীয় নিউজগুলো আমাদের চোখের সামনে আসে। অনেক নারী কর্মী সেখানে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, নানা রকম অন্যায় অবিচার হয়, পতিতাবৃত্তিতে জড়িয়ে যায়। অথচ আরবের মতো দেশ, যেখানে একটা বিবাহিতা নারী যদি পতিতাবৃত্তিতে জড়িত হতো তার শাস্তি হওয়ার কথা ছিল মৃত্যুদণ্ড, সেটা তো বাস্তবায়ন হচ্ছে না। তো লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোনো ঘর থাকবে না যেখানে ফিতনা ঢুকে না। সকল ঘরে ফিতনা ঢুকে যাবে। সেই ফিতনা এখন গড়ে গড়ে, রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় ঢুকে গেছে। যদি আমাদের বাঁচতে হয়, আখলাকুর রাসূলের দিকে আসতে হবে, আখলাকুস সাহাবার দিকে ফিরে আসতে হবে আমাদের। এরপর আমাদের যেটি জানা দরকার প্রত্যেকের, যে এখন খোদ সৌদি আরবে নিকাহে মিসিয়ার, টাকার বিনিময়ে এখন বিবাহ এটা বৈধ হয়ে গেছে। টাকা আছে তো মহিলা আপনার টাকা দিবে, এরপরে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এইরকম নিকৃষ্ট বিবাহ বন্ধন এখন খোদ সৌদি আরবে শুরু হয়ে গেছে। তো এটা আসলে কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। সে বলবে যে আমি ডিভোর্সি, আমারে তোমরা বিয়ে করো, আমি তোমাদেরকে টাকা দিব, উল্টা টাকা দিব। এইরকম বিবাহ পর্যন্ত সৌদি আরবে শুরু হয়ে গেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, হাত দিয়ে গুণে রাখতে বলছেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআ, কিয়ামতের আগে এই 6টা বিষয় ঘটবে, তারপরে কিয়ামত হবে। যদিও এগুলো ছোট আলামত, কিন্তু অত্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিক নির্দেশনা দিয়ে এই 6টি বিষয়কে গুণে রাখতে বলছেন। এই 6টি বিষয়ের একটি হচ্ছে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, রন্ধ্রে রন্ধ্রে, ঘরে ঘরে, জায়গায় জায়গায় ফিতনা ঢুকে যাবে। সকল জায়গায় আরবের ফিতনা দিয়ে ভরপুর হয়ে যাবে। এখন তো তাই হচ্ছে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানাহ চাই, আল্লাহ যেন আমাদের আরবকে হেফাজত করে, আমাদের আখলাককে হেফাজত করে। আর আল্লাহর কাছে আরব অনারব এটা আল্লাহর কাছে যাবে না।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কে আরব কে অনারব এটা আল্লাহর কাছে পরিচয় না। আল্লাহর কাছে পরিচয় হচ্ছে আমার আপনার তাকওয়া কতটুকু, এটা আল্লাহর কাছে পরিচয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে ব্যক্তি তাকওয়ায় আল্লাহর কাছে সেরা হবে সে সেরা হবে। হতে পারে আরব, হতে পারে অনারব। আরব অনারবে কোনো শ্রেষ্ঠত্ব নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভেদাভেদ বিদায় হজের বাসনের মধ্যে ভেঙে দিয়ে গেছেন। আপনি এটা বলতে পারবেন না যে আরব এই কাজটা কেন করে। আরব অনারবের এই ব্যবধান নবীজি ভেঙে দিয়ে গেছেন। কোনো ব্যবধান নাই। আরব অনারবের কোনো শ্রেষ্ঠত্বের মানদণ্ড নাই। মানদণ্ড হচ্ছে তাকওয়ার মানদণ্ডে, যে আল্লাহর কাছে সেরা হবে সেই লোকটাই সেরা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অন্তত মুসলিম হিসাবে আখলাকের সাথে চলার তৌফিক দান করুক। আমাদেরকে আল্লাহ তাআলার উত্তম চরিত্র দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।